হ্যাঁ, তেলের সমস্যা তো বলেছি কালকের মাহফিলে। তারেক, খালেদা বেগম, ওই যে হাসিনা পেট্রোল এবং অক্টেনের ব্যবস্থা দেশীয়ভাবে করে গেছে। বাঙালিকে হাইকোর্ট দেখাও না, বাংলাদেশে রিফাইন হয় পেট্রোল এবং অক্টেন, বাহির থেকে আনতে হয় না। এটা সংকট হলো কেন? সংকট কেন করেছো? তোমার জ্বালানি মন্ত্রী পার্লামেন্টে বলে তেলের কোনো সংকট নাই। আমার যুবকেরা 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকে পাম্পের এখানে, 2 লিটার তেল পায় না। এই যুবকদের অনেকেই মোটরসাইকেল চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, ঠিক না ঠিক? হয় তেল রেগুলার করো, আর তা নাহলে হিসাব করে এই যুবকদেরকে প্রতিদিন 1000 টাকা করে ভর্তুকি দাও, ঠিক না ঠিক? চুরি ডাকাতি বন্ধ করো। 51,000 কোটি অলরেডি তোমরা ক্ষমতা নেওয়ার পর থেকে ব্যাংক থেকে তোমরা সরিয়েছো। 21 টেলিভিশন সেটার হিসাব দিয়েছে, 51,000 কোটি এর মধ্যে সরানো হয়েছে। টাকা দিয়ে কি করো? এই 51,000 কোটি টাকা জামাতের হাতে দিয়ে দাও, দেখবা যে 65 জেলায় আলো চমকাচ্ছে, কোন যুবক বেকার থাকবে না। আমার যুবকেরা পরিশ্রমী, বাংলাদেশের মতো এত পরিশ্রমী যুবক দুনিয়ার কোন দেশে। আর সাতক্ষীরার যুবকেরা আরো পরিশ্রমী। প্রথম মোটরসাইকেলে ইনকামের ব্যবস্থা করেছে কোন এলাকার লোক? জোরে বলেন। সাতক্ষীরার লোকেরা। এখন সারা দেশে ব্যবসা আছে না নাই? শহরে ছেলে এমএ পাস করেছে, মামু খালুর জোর নাই, তার ভালো জায়গায় চাকরি হচ্ছে না, বাস মোটরসাইকেলে কষ্ট করে ডেইলি 4-5 ঘন্টা মোটরসাইকেল চালায়, পরিবার চালানোর ব্যবস্থা হয়ে যায়। আর আজকে সেই মোটরসাইকেল চালকদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এই পেট্রোল বন্ধ থাকার কারণে, ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদের এই সন্তানগুলোকে সব বিপদ থেকে হেফাজত করে, বলেন আমিন। অচিরেই যেন এই তেল রেগুলার হয়ে যায়, আর না হলে তার তোমার ডিবির লোকদেরকে বলছি, প্রধানমন্ত্রীকে নোটিশ দাও যাতে প্রত্যেক দিন তেলের সংকট দূর হওয়া পর্যন্ত 1000 টাকা করে আমার যুবকদের হাতে দিয়ে দেওয়া হয়। আল্লাহ আমার প্রত্যেক যুবককে ইসলামের জন্য কবুল করুন, আমার প্রত্যেক যুবকের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক।